বলছি আমাদের মূল যে জাজেসরা তারিক আনাম স্যার, শিয়াব শাহিন স্যার, তারপর মিথিলা ম্যাম, তারা তিনজনই থাকবেন। তো এটা আরো চ্যালেঞ্জিং হবে। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের খুব কাছে চলে এসেছি। কিন্তু না, দাঁড়াও, তুমি আমাকে কিন্তু আমার সারপ্রাইজের কথাটা এখনো বলোনি। দিস ইজ ভেরি রিস্কি, বাট তারপরে তোমাকে বলছি আমি। এ বাবা, এটা তো দারুণ ব্যাপার। এই আমার না থাকতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সমস্যা হলো আমার শুটিং আছে। আমাদের প্রিয় চুমকি আপুকে আমাদের এখনই বিদায় দিতে হচ্ছে। চুমকি আপু, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমার যাত্রা শুভ হোক, দীপ্ত স্টার হান্টের যাত্রা শুভ হোক। সামনে রেখো। ওকে চুমকি আপু, ওকে বাই, টেক কেয়ার। টপ 41 বাকি কন্টেস্টেন্টদের স্টোরিগুলো জানবো এবার, আর যখন ফিরবো তখন থাকছে সারপ্রাইজ। আমি ছোটোবেলা থেকে যখন স্কুলে যেতাম, আমার স্যার, আমার সহপাঠীরা সবাই আমাকে বলতো যে তুই তো হিরোর মতো দেখতে, তুই কেন সিনেমাতে যাস না, তুই কেন এখানে মিডিয়াতে কেন কাজ করিস না। আসলাম, ভিতরে সেটে আসলাম, আসার পরে দেখলাম যে পরিচিত আমি নাটকে যাদেরকে দেখতাম, চুমকি ম্যাম আছেন, আরেকজন জাজেস আছেন। আপনি কোনটা শিখে আসছেন? রাগ। সব রাগ? আপনি রাগী লোক? সবটাই। প্রেম করছেন কয়টায় পর্যন্ত? ছিল, কিছু হয় নাই। দুইটা। জি। তখন ম্যামকে বললেন যে তুমি এক কাজ করো চুমকি ম্যাম, আপনি হচ্ছে এর গার্লফ্রেন্ড হন, তুমি ডবল টাইমিং করেছো, করে ধরা খেয়েছো, আর তুমি ধরা খেয়ে এখন ম্যামকে কিভাবে তুমি কনভিন্স করবা, মাপ চাবো, ওই জিনিসটা করে দেখাও। আপনি আরেকটা মেয়ের সঙ্গে ডাবল টাইমিং করছেন এবং সেটা অনেক ডিপ রিলেশনশিপ হয়েছে, কিন্তু উনি আপনার বউ। এখন এটা কীভাবে করবেন? জান, প্লিজ আমার একটু বোঝার চেষ্টা করো জান। আমি সত্যি আমি লজ্জিত, আমি বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। প্লিজ আমার রাগ করো না, প্লিজ আমার কথাটা একটু শোনার বোঝার চেষ্টা করো। আমি সত্যি আমি এইভাবে করতে পারি নাই। আমি তোমাকেই ভালোবাসি, সত্যি বলছি। আমি ওর সাথে আমার কেমন হয়ে গেছে, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। যা বেটা, ফকিন্নির সাথেই থাক, যা। প্লিজ 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 এরকম করো না, প্লিজ করেন প্লিজ প্লিজ। আমি গান ধরছি, ফকিন্নির সাথে থাক। প্লিজ প্লিজ আমি পায়ে পড়ছি, আমাকে একটা বার মাফ করে দাও প্লিজ, আমাকে একটা বার মাফ করে দাও, আমি পায়ে পড়ছি তোমার। তুমি মারবা, তুমি মারো, আমি গাল বাজি, মারো মারো মারো, সমস্যা নাই। তুমি আমার এই স্কার্টটা দাও, দিয়ে দেন, স্কার্ট দিয়ে দেন। ভাই তাড়াতাড়ি যান। থ্যাংক ইউ। কিন্তু বেশ খারাপ এবং আপনি বলেন না, সেটার নাম বলেন না, আপনি জান না আসলে বলেন। না ঠিক আছে, প্র্যাকটিস করলে ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। আমার স্টার কাট পাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আমার হয়তো 10টা রাস্তা একবারে খুলে গেল। এতটা কষ্টের দিন, এতটা স্বপ্ন নিয়ে আশা বুকে বেঁধে ঢাকা শহরে এসেছি। হ্যালো রিয়া, কেমন আছো তুমি? 2 মিনিট আমার কথাটা একটু শোনো। হ্যাঁ, আমি জানি আমার প্রতি তোমার আর সেই ইমোশনটা কাজ করে না। তুমি আমাকে দেখতে পারো না, সহ্য করতে পারো না, কথাটা একটু শোনো। আমার অভিনয়, ড্যান্স এবং আমি ফাইট জানি। মার্শাল আর্টে ইয়েলো বেল্ট পেয়েছি ছোটোবেলাতেই, স্কুল লাইফে। এবং আমার টাইম মেনটেন এবং খুব ইজিলি সবার সাথে মিশে যাওয়া, আমার মনে হয় এই জিনিসগুলো খুব হেল্প করবে আমার এই প্ল্যাটফর্মে একটা ভালো জায়গায় যাওয়ার নিয়ে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আপনি ভালো পারেন কি? স্যার অ্যাক্টিং, ড্যান্স, ফাইট। হ্যাঁ, ড্যান্স, অ্যাক্টিং, ফাইট। অ্যাক্টিং কোথায় করেছেন? স্যার বরিশাল পঞ্চশিরি গ্রুপ থিয়েটার, আর এখন টুকটাক টিভি সিরিজে কাজ করা হচ্ছে স্যার। ঢাকাতে? জি স্যার। আচ্ছা, একটু অভিনয় করেন তো। ও সাথে তো মাথায় স্যার। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি জানো তুমি আমার লাইফে কি? তুমি আমার লাইফে মধ্যরাতে 1 কাপ চায়ের মতো, যে কিনা আমার পড়াশোনার জন্য আমার ঘুম চোখের ঘুমটাও কাটিয়ে দেয়। তুমি আমার লাইফে কোরবানির গরুর হাটের মাস্কের মতো। এই নিয়ে শুন, নিয়ে যাও। দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার। আমি ছোট থেকে পোষণ করি। আমার মধ্যে
কিছু গুণ আছে আমি ফিল করি, যেমন আমার হাইটটা একটা